পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের গণসমাবেশের বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মল্লিক, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওয়াবসিটি উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং কর্তব্য ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন খান কাঞ্চন, আজকের সভার প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সম্মানিত আমির জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুফতি মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চরমনাই, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সামনে উপস্থিত তৌহিদি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এই স্বাধীন বাংলাদেশে এই ২৪শে বিপ্লবের পর স্বাধীন বাংলাদেশের দেশে কথা বলতে পারি। আজকে দেশের মানুষের আস্থা হয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার ১৫টা বছর কোন মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু দেয় নাই, মানুষের কথা বলার সুযোগ দেন নাই, কর্মসংস্থানের সুযোগ দেন নাই, যার কারণে শেখ হাসিনাকে পড়াই দিতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের জামিনের নেতৃত্বে সহায়কের চরমনাই ৫ তারিখ বঙ্গভবন ঘেরাও করেছিলেন। এদেশের লক্ষ কোটি জনতা তার আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনাকে বাড়াই যাইতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, এদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা যে আমরা অনেক বাংলা দেখেছি, অনেক শাসন দেখেছি, আর এই শাসন আর দেখতে চাই না, এবং পীর সাহেবের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী সরকার দেখতে চাই। এজন্য আমরা এখন মাঠে ময়দানে রাস্তাঘাটের সমস্ত জায়গায় একটি কথাই শুনতে পাই যে এবার চরমনাই পীর সাহেবের নেতৃত্বে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাও তাদের মনে আশা পূরণের জন্য ইসলামী আন্দোলন কর্মীদেরকে বলবো যে আমরা আজকের মাঠে ময়দানে কাজ করে এদেশের মানুষের মনে হাসি ফোটাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।